ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর লাইফ সায়েন্স সেকেন্ড ইউনিট টেস্ট 2023 এর কোশ্চেন পেপার উইথ সাজেশন। দ্বিতীয় ইউনিট টেস্ট সাজেশন ও প্রশ্নপত্র অবশ্যই তোমরা দেখে নেবে জীবন বিজ্ঞান বিষয়ের, কারণ এখানে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হয়েছে এবং এই প্রশ্নগুলো পড়লে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে 100% কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে জীবনের প্রবাহমানতা থেকে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। ক বিভাগ, প্রথমে দেখে নাও 1 নাম্বার প্রশ্ন। প্রথমে কি বলেছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা উত্তর 44টি। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 44টি। দেখো নিচে উত্তর করে দেওয়া রয়েছে, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44টি। এরপর দেখে নেব আমরা 2 নাম্বার প্রশ্ন। যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আরএনএতে থাকে তা হলো উত্তর অপশান ঘ ইউরাসিল। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আরএনএতে থাকে তা হলো অপশান ঘ ইউরাসিল। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন দেখে নাও। 3 নাম্বার প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হয় ও সুস্পষ্টভাবে গোনা যায়? উত্তর অপশান খ মেটাফেজ দশায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হয় ও সুস্পষ্টভাবে গোনা যায়? উত্তর অপশান খ মেটাফেজ দশায়। এর পরের প্রশ্ন দেখো, উত্তর মেটাফেজ দশায় উত্তর করা রয়েছে। এরপর আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? উত্তর অপশান ক টেলোফেজ দশায়। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, টেলোফেজ দশায়। নিচেও উত্তর করে দেওয়া হয়েছে টেলোফেজ দশায়। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, একটি কোষ বিভাজন বেমতন্ত্র তৈরি হলে তাকে কোন ধরনের কোষ বিভাজন বলে? উত্তর অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাইটোসিস। একটি কোষ বিভাজন বেমতন্তু তৈরি হলে তাকে কোন ধরনের কোষ বিভাজন বলে? অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। নিচে উত্তর করে দেওয়া হয়েছে অ্যামাইটোসিস। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। অযৌন জননের একক হলো, অযৌন জননের একক হলো অপশান খ রেণু। অযৌন জননের একক হলো অপশান খ রেণু। নিচেও উত্তর করে দেওয়া হয়েছে, দেখো খ রেণু। এবার দেখে নেব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন জীবের নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? উত্তর অপশান ক মৌমাছি। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখে নাও। যৌন জননের একক হলো, যৌন জননের একক কি? অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যামেট। যৌন জননের একক হলো গ্যামেট। এরপর আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় যে উদ্ভিদে তা হলো, দেখো সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় অপশান ক মস ও ফার্ন গাছে। মস ও ফার্ন গাছে। দেখো অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, মস ও ফার্ন। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। পত্রজ মুকুল দ্বারা পাথরকুচির জনন হলো, দেখো পত্রজ মুকুল দ্বারা পাথরকুচির জনন হলো কি? অঙ্গজ জনন। দেখো অঙ্গজ জনন, অঙ্গজ জনন পত্র। তাহলে দেখো পত্রজ মুকুল দ্বারা পাথরকুচির জনন হলো অঙ্গজ জনন। এরপর আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। একটি পুষ্পের ক্ষেত্রে যৌন জননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হলো, দেখো প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হলো অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও পুং স্তবক ও স্ত্রী স্তবক, পুং স্তবক ও স্ত্রী স্তবক। তাহলে দেখো 11 নম্বর প্রশ্ন, একটি পুষ্পের ক্ষেত্রে যৌন জননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হলো অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পুং স্তবক ও স্ত্রী স্তবক। এরপর আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্ন।
নম্বর কি প্রশ্নে কি বলা হয়েছে? দ্বিনিষেক দেখা যায়। দ্বিনিষেক কোথায় দেখা যায়? গুপ্তবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়। দ্বিনিষেক দেখা যায় কি? অপশান গ, গুপ্তবীজী উদ্ভিদে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বা গ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো গ, গুপ্তবীজী উদ্ভিদে। এরপর আমরা দেখে নেব স্বপরাগযোগ। স্বপরাগযোগ লক্ষ্য করা যায়। দেখো উত্তর অপশান গ, শিমে। স্বপরাগযোগ লক্ষ্য করা যায় শিমে। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে শিমে। এরপর আমরা দেখে নেব যে সপুষ্পক। দেখো 14 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে যেটি বীজে পরিণত হয় তা হলো অপশান ক, ডিম্বক। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে যেটি বীজে পরিণত হয় তা হলো অপশান ক, ডিম্বক। এরপর আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। নিষেকের পর সপুষ্পক উদ্ভিদের ফুলের ডিম্বাশয়ে রূপান্তরিত হয়। দেখো নিষেকের পর সপুষ্পক উদ্ভিদের ফুলের ডিম্বাশয়ে রূপান্তরিত হয় কি? অপশান খ, ফলে। দেখো অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ফলে উত্তর হবে। এরপর আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো 16 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশের দশা হলো 5টি। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষের বিকাশের দশা হলো 5টি। এরপর আমরা দেখব, দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন বয়সকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়, বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়? কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালকে বলা হয়। দেখো অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন বয়সকে ঝড় ঝঞ্ঝা বা ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়? বয়ঃসন্ধিকালকে। এরপর আমরা দেখে নেব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। মানুষের বয়ঃসন্ধিকাল হলো, দেখো মানুষের বয়ঃসন্ধিকাল 12 থেকে 20 বছর। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষের বয়ঃসন্ধিকাল হলো 12 থেকে 20 বছর। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, মানুষের বয়ঃসন্ধিকাল হলো 12 থেকে 20 বছর। এরপর 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বহুকোষী জীবের বৃদ্ধিতে কটি দশা দেখা যায়? উত্তর অপশান ক, 3টি। দেখো বহুকোষী জীবের বৃদ্ধিতে কটি দশা দেখা যায়? উত্তর 3টি দশা দেখা যায়। 20 নম্বর প্রশ্ন দেখে নাও। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দেখো মানুষের মুখ্য বৃদ্ধি হলো, উত্তর দেখে নাও। অপশান গ, বয়ঃসন্ধি। মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো বয়ঃসন্ধি। এই সময় মানুষের বৃদ্ধি সব থেকে বেশি হয়। এরপর দেখে নাও বিভাগ খ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। স্টার চিহ্ন দেখো, নিচের বাক্যগুলির উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো 2-1 নম্বর প্রশ্ন, ডিএনএ থেকে ডিএনএ এর সংশ্লেষকে কি বলে? রেপ্লিকেশন। উত্তর রেপ্লিকেশন। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রাণীকোষের বেমতন্তু গঠনে অংশ নেয়। উত্তর সেন্ট্রোজেম। 3 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের ফলে 4টি, উত্তর দেখো শূন্যস্থানে 4 হবে, 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, স্পাইরোগাইরা দ্বারা অযৌন জনন সম্পন্ন হয়। খণ্ডীভবন। স্পাইরোগাইরা খণ্ডীভবন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। 5 নম্বর প্রশ্ন দেখো, এই শূন্যস্থানগুলো কিন্তু ভালো করে দেখে নাও। জীবের জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌন চক্রাকার আবর্তনকে যৌনুক্রম বলে। দেখো জীবের জীবন চক্রে, এটা এখানে চক্রে হবে, জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌন চক্রাকার আবর্তনকে যৌনুক্রম, উত্তর দেখো উত্তর যৌনুক্রম বলে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড যৌন চক্রাকার আবর্তনকে জাইগেট বলে বা জাইগোট বলে। দেখো উত্তর জাইগেট। 7 নম্বর প্রশ্ন দেখো, পরাগযোগ জলের মাধ্যমে ঘটলে তাকে হাইড্রোফিলি বলে। দেখো ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটলে তাকে হাইড্রোফিলি, উত্তর হাইড্রোফিলি বলে। 8 নম্বর প্রশ্ন দেখো, বীজের মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রূণ অবস্থান করে, তাহলে প্রথমে শূন্যস্থানে হবে বীজের, উত্তর দেখো বীজের মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রূণ অবস্থান করে। 9 নম্বর প্রশ্ন দেখো, জেনোগ্যামি ইতর পরাগযোগের অন্তর্গত। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, বৃদ্ধির ফলে জীবের শুষ্ক ওজন দেখো বাড়ে। বৃদ্ধির ফলে জীবের শুষ্ক ওজন শূন্যস্থানে হবে বাড়ে। 11 নম্বর প্রশ্ন, জিন হলো বৃদ্ধির একটি অভ্যন্তরীণ শর্ত। দেখো উত্তর নিচে দেখো, উত্তর প্রত্যেকটি নিচে উত্তর অভ্যন্তরীণ। দেখো জিন হলো বৃদ্ধির একটি অভ্যন্তরীণ শর্ত। তারপর 12 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে দেখো ভাজক কলার নিচের কোষ স্তরে বৃদ্ধিকরণ দশা দেখা যায়। এইবার আমরা
নিচের এগুলো দেখব, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 1 নম্বর প্রশ্ন, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। সত্য। 2 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া। সত্য। 2-এর 3 নম্বর প্রশ্ন, দেখো ফার্ন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়। সত্য। 4 নম্বর প্রশ্ন, আলু কাণ্ডজ মুকুরের সাহায্যে জন্ম সম্পন্ন করে। সত্য। 5 নম্বর প্রশ্ন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। সত্য। পুং গ্যামেট হবে এটা, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। সত্য। 6 নম্বর প্রশ্ন, প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জন্ম সম্পন্ন করে। সত্য। 7 নম্বর প্রশ্ন, ফুলের সাহায্যকারী স্তবক হলো বৃতি ও দলমণ্ডল। সত্য। 8 নম্বর প্রশ্ন, ভুট্টার ফলত্বক ও বীজত্বক পৃথক নয়। সত্য। 9 নম্বর প্রশ্ন, পুংধানির মধ্যে পরাগরেণু থাকে। সত্য। 10 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা কোষের সংখ্যা বাড়ে। সত্য। 11 নম্বর প্রশ্ন, ক্রমাগত জল গ্রহণ বা জৈব বস্তুর সংশ্লেষের ফলে কোষের আকার বাড়ে। সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, বার্ধক্য দশায় স্মৃতিশক্তি হ্রাস পায়। সত্য। এবার দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 1, এখানে দেখো কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? উত্তর ইন্টারফেজের এস দশায়। 2-এর 2 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। দেখো এখানে আছে বাইভ্যালেন্ট, টেট্রাড, ক্রসিং ওভার এবং মিওসিস। দেখো এর ভিতর দেখো 3টি বিষয়ের, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে, এটি হচ্ছে মিওসিস। তারপর 2-এর 3 নম্বর প্রশ্ন, G2 দশায় সংশ্লেষিত একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। উত্তর মাইটোকন্ড্রিয়া। 2-এর 4 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হাইড্রা। এরপর দেখো 2-এর 9 নম্বর প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রথম আছে পুনরুৎপাদন, অযৌন জনন, অনুবিস্তার। উত্তর হবে দেখো অঙ্গজনন। উত্তর নিচে দেখো অঙ্গজনন। এবার 10 নম্বর প্রশ্ন, যৌন জনন প্রধানত কী ধরনের কোষ বিভাজনের উপর নির্ভরশীল? উত্তর মিওসিস। 2-এর 11 নম্বর প্রশ্ন, বিটবের কোন অংশ থেকে ফুল উৎপন্ন হয়? উত্তর পুষ্পমুকুল। 2-এর 12 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টির একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করো। এক লিঙ্গ ফুল আছে, ক্লিপ ফুল আছে, নগ্ন ফুল আছে, অসম্পূর্ণ ফুল আছে। বন্ধুরা এর ভিতর দেখো এটি হবে অসম্পূর্ণ ফুল। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিনিষেক শব্দটি ব্যবহার করেন? উত্তর দেখো নাওয়াসিন, 1898 খ্রিস্টাব্দে। তারপর 2-এর 14 নম্বর প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। দেখো নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সাথে জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 19 বছর, দেখো 19 বছর থেকে 60 বছর পরিণত দশা, 60 বছরের ঊর্ধ্বে কী হবে? বার্ধক্য দশা। দেখো 19 থেকে 60 বছর পরিণত দশা, আর 60 বছরের ঊর্ধ্বে হচ্ছে উত্তর দেখো বার্ধক্য দশা। 2-এর 15 নম্বর প্রশ্ন, বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ শর্তের নাম লেখো। উত্তর হরমোন ও জিন। 2-এর 16 নম্বর প্রশ্ন, কলা গঠিত হয় কোন বৃদ্ধির দশায়? উত্তর কোষীয় বিভেদন বা বিভাজন দশায়। এইবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। আমাদের প্রথম ক স্তম্ভেরগুলো দেখে নিই। দেখো ক স্তম্ভে আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ, ইন্টারফেজ। আর দেখো খ স্তম্ভে আছে ইকুয়েটোরিয়াল প্লেট গঠন, ক্রোমোজোমীয় চলন, নিউক্লিওলাসের অবলুপ্তি, বোকে দশা এবং খাস সৃষ্টি। এবার উত্তরটি দেখে নাও। আর কোষচক্র, এবার উত্তর দেখো এখানে উত্তর কি? 2-এর 10, প্রোফেজ দশা উত্তর হবে বোকে দশা, মেটাফেজ দশা উত্তর হবে ইকুয়েটোরিয়াল প্লেট গঠন, অ্যানাফেজ দশা উত্তর হবে ক্রোমোজোমীয় চলন, টেলাফেজ দশা উত্তর হবে নিউক্লিওলাসের অবলুপ্তি এবং ইন্টারফেজ দশা উত্তর হবে কোষচক্র। এইবার আমরা নিচে দেখব ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আরও একটা মিলাবো। ক স্তম্ভে আছে বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন এবং সাইটোকাইনিন। খ স্তম্ভে আছে দেখো স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া, হাইড্রা, মস এবং অ্যামিবা। এইবার দেখো আর আছে কি? দেখো বৃদ্ধি নিয়ন্ত্রণ। এইবার আমরা আসবো, উত্তরটা দেখে নাও। বিভাজন দেখো উত্তর হবে অ্যামিবা, কোরকোদ্গম উত্তর হবে হাইড্রা, খণ্ডীভবন উত্তর হবে স্পাইরোগাইরা, পুনরুৎপাদন উত্তর হবে প্ল্যানেরিয়া, সাইটোকাইনিন উত্তর হবে বৃদ্ধি নিয়ন্ত্রণ। তোমরা ভালো করে দেখে নিও। এবার পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ থেকে মিলিয়ে লিখো। ক স্তম্ভে কী আছে? গর্ভপত্র,
স্বপরাগযোগের প্রকার ধান, আম এবং কুমড়ো ফুল। আর ক্ষয়স্তম্ভ আছে দেখো উভলিঙ্গ ফুল, বায়ুপরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, অটোগ্যামি স্ত্রীস্তাবকের একক অসম্পূর্ণ ফুল। এইবার উত্তরগুলো দেখে নাও। এখানে গর্ভপত্র স্ত্রীস্তাবকের একক উত্তর। তারপর দেখো স্বপরাগযোগের প্রকার, উত্তর হবে অটোগ্যামি। ধান, উত্তর হবে বায়ুপরাগী ফুল। আম, উত্তর হবে পতঙ্গ পরাঙ্গী ফুল। কুমড়ো ফুল, উত্তর হবে অসম্পূর্ণ ফুল। আবার আরেকটি দেখে নাও 4 নম্বর কয়স্তম্ভ ও ক্ষয়স্তম্ভ। এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি কয়স্তম্ভে আছে। তারপর শৈশবের পরবর্তী বিকাশ দশা, 12তে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি, তারপর 13তে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি, 14তে মানব বিকাশ। ক্ষয়স্তম্ভে দেখো কতে বয়সন্ধি, খতে প্রাথমিক বৃদ্ধি, গতে গৌণ বৃদ্ধি, ঘ উপচিতি বিপাক, উঙ অপচিতি বিপাক, চ 5টি দশা। এবার উত্তর দেখে নাও। দেখো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, উত্তর হচ্ছে প্রাথমিক বৃদ্ধি। তারপর শৈশবের পরবর্তী বিকাশ দশা, উত্তর হবে বয়সন্ধি। 12 দেখো জীবের শুষ্ক ওজন বৃদ্ধি, উত্তর হবে ঘ উপচিতি বিপাক। 13 উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি, উত্তর হচ্ছে গৌণ বৃদ্ধি। 14 মানব বিকাশ, উত্তর হবে 5টি দশা, 5টি দশায় মানব বিকাশ ঘটে। এইবার দেখো বিভাগ গতে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে তোমাদের দিতে হবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বইয়ের থেকে ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3-এর 1 নম্বর প্রশ্ন, কোষ চক্র বলতে কি বোঝো, এর পর্যায়গুলি কি কি। 3-এর 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের দুটি পার্থক্য লেখো। 3-এর 3 মিওসিস কোথায় ঘটে, একে হ্রাস বিভাজন বলে কেন। 3-এর 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। এরপর আমরা দেখব 3-এর 5 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের সাইটোকাইনেসিস না ঘটলে কি হতো। 3-এর 6 নম্বর প্রশ্ন, যৌন জননের গুরুত্ব লেখো। 3-এর 7 নম্বর প্রশ্ন, শাখা কলম ও জোড় কলমের দুটি পার্থক্য লেখো। 3-এর 8 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। 3-এর 9 নম্বর প্রশ্ন, যৌনক্রমে মিওসিসের গুরুত্ব লেখো। এরপর দেখব 3-এর 10 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। 3-এর 11 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা লেখো। 12 নম্বর প্রশ্ন, দিন এসে কাকে বলে। 3-এর 13 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3-এর 14 নম্বর প্রশ্ন, সহবাসী ও ভিন্নবাসী উদ্ভিদ বলতে কী বোঝো। তোমরা কিন্তু স্টার দেওয়া প্রশ্নগুলো, 3 স্টার দেওয়া, 2 স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না। সহবাসী ও ভিন্নবাসী উদ্ভিদ বলতে কী বোঝো। 3-এর 15 নম্বর প্রশ্ন, বৃতি ও দলমণ্ডলের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3-এর 16 নম্বর প্রশ্ন, বয়সন্ধিকাল দশার দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন দশা বলতে কী বোঝো। 18 নম্বর প্রশ্ন, বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য লেখো। 19 নম্বর প্রশ্ন, প্রাক জন্মস্তর বলতে কী বোঝো। 20 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী। বিভাগ ঘ দাগে দেখে নেব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্রাঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও। উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্রাঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। আর 4-এর 2 দেখো, মাইটোসিসের দুটি গুরুত্ব লেখো। শাখা কলম ও জোড় কলম বলতে কী বোঝো, উদাহরণ সহ লেখো। 4-এর 3 নম্বর প্রশ্ন, দেখো 4-এর 1, 4-এর 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-এর 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। মিওসিসের 2টি তাৎপর্য লেখো। 4-এর 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, ক্রসিং ওভারের গুরুত্ব কী। 4-এর 5 নম্বর প্রশ্ন, যৌনক্রম কাকে বলে, ফার্নের যৌনক্রম চক্রের মাধ্যমে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-এর 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের 3 প্রকার প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি, উদাহরণ সহ লেখো। একটি বহির্নিষেককারী ও একটি অন্তর্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এবং দেখো যৌন জনন অযৌন জননের 3টি পার্থক্য লেখো। স্পাইরোগাইরা ও স্টেট কী ধরনের জনন দেখা যায়। 4-এর 8 নম্বর প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার বলতে কী বোঝো। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন বংশবিস্তারের পদ্ধতিগুলো আলোচনা করো। 4-এর 9 নম্বর প্রশ্ন, পরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। 4-এর 10 নম্বর প্রশ্ন, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো।
চারের 11 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক লেখো। এবার দেখো বংশগতি এবং সাধারণ জিনগত রোগ, বংশগতি এবং সাধারণ জিনগত রোগ, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার সঠিক ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করো। প্রথম দেখো, বংশগতির জনক কাকে বলে? বংশগতির জনক আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলে। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নে, একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হবে। অপশন ঘ, দেখো 50% দীর্ঘ 50% খর্ব। দেখো একটি সংকর দীর্ঘ টিটি এবং একটি বিশুদ্ধ খর্ব ছোটো হাতের টিটি আছে মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হবে। অপশন গ, 50% দীর্ঘ 50% খর্ব। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত হলো। দেখো অপশন খ 9:3:3:1, 9:3:3:1। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত হলো 9:3:3:1। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখব, দেখো দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য বংশে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি প্রকট? দেখো মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি প্রকট? অপশন দেখো ঘ, ফলের আকার স্ফীত। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে ফলের আকার স্ফীত। এরপর আমরা দেখে নেব, দেখো 6 দাগে, একজন হিমোফিলিয়াক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে। দেখো 1/2 হিমোফিলিক, তার মানে অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর মানে হাফ চান্স থাকবে তাদের ভিতর। এরপর দেখো রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি হলো হিমোফিলিয়া। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি হলো অপশন গ হিমোফিলিয়া। নিচে উত্তর অপশন গ হিমোফিলিয়া। এরপর আমরা দেখব হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তা হলো থ্যালাসেমিয়া। দেখো হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তা হলো অপশান গ থ্যালাসেমিয়া। নিচে উত্তর করে দেওয়া হয়েছে দেখো থ্যালাসেমিয়া। এরপর দেখে নাও পরের উত্তর 9 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া পুত্র সন্তানের জিনোটাইপ হলো। হিমোফিলিয়া পুত্র সন্তানের জিনোটাইপ হলো দেখো অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো উত্তর অপশান ঘ, উত্তর অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নাও 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, থ্যালাসেমিয়া বাহক পিতা ও স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কত? দেখো 0%। থ্যালাসেমিয়া বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কত পার্সেন্ট? দেখে নাও 0%। 0%। উত্তর দেখে নাও অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, 0%। এরপর বিভাগ খ দেখে নেব, নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন, একই জনের বিভিন্ন রূপগুলিকে বলে অ্যালিল। একই ক্রোমোজোমের বিভিন্ন রূপগুলিকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত তাকে বলে লোকাস। তাহলে কি একই জিনের, এটা হবে জিনের। দেখো বন্ধুরা একই জিনের বিভিন্ন রূপগুলিকে বলা হয় অ্যালিল। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত তাকে বলে লোকাস। 2-এর 3 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে বলে পরিব্যক্তি। 2-এর 4 নম্বর প্রশ্ন, মানুষের চোখের রং চিনবার জন্য দায়ী কোষ হলো, উত্তর কোন কোষ? 5 নম্বর প্রশ্ন, মানুষের দেখো 16 নম্বর ক্রোমোজোমে গ্লোবিন জিন থাকে। দেখো
তারপর দেখো থ্যালাসিমিয়া রোগে রক্তের O2 পরিবহন ক্ষমতা কমে যায়, মানে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-1 মেন্ডেলের মটর গাছের পরীক্ষার জন্য 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য শনাক্ত করা হয়, সত্য। 2 নম্বর প্রশ্ন জনন কোষে অটোজোমের সংখ্যা 22টি, সত্য। 2-3 নম্বর প্রশ্ন মেন্ডেলের পরীক্ষায় টিটি বলতে বিশুদ্ধ লম্বা মটর গাছকে বোঝায়, সত্য। 2-4 নম্বর প্রশ্ন অ্যানিমিয়া রোগাক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অক্সিজেন পরিবহন বিঘ্নিত হয়, সত্য। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-1 পিতামাতার জিন অপত্য যদি সমপ্রকৃতির হয় তাকে কী বলা হয়, উত্তর হোমোজাইগাস। 2 নম্বর প্রশ্ন নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করো। দেখো বংশ ও গতিবিদ্যা, এক সংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকর জীব, উত্তর বংশগতিবিদ্যা, এটি হচ্ছে আলাদা। দেখো এটি একটি বিষয়ের অন্তর্গত বংশগতিবিদ্যা। তারপর দেখো 2-3 নম্বর প্রশ্ন মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত, 44টি। 2-4 নম্বর প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দিকে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো ক্লাসিক হিমোফিলিয়া, তারপর ক্রিস্টমাস রোগ, উত্তর হবে হিমোফিলিয়া বি। 2-5 নম্বর প্রশ্ন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া সর্বপ্রথম যে রোগের প্রচ্ছন্ন জিনটি ধারণ করেন সেটির নাম উল্লেখ করো, উত্তর হিমোফিলিয়া বি। এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে, কয়স্তম্ভে আছে 2-10 অ্যালোজম, 11 প্রকট বৈশিষ্ট্য, 12 পৃথকী ভবনের সূত্র, 13 স্বাধীন বিন্যাসের সূত্র, 14 চেকার বোর্ড। এবার ক্ষয়স্তম্ভে আছে ক লম্বা মটর গাছ, খ সেক্স ক্রোমোজোম, গ বংশগতির একক, ঘ এক সংকর জননের ফল অঙ্গ, দেখো দ্বিসংকর জননের ফল, চ বিজ্ঞানী প্ল্যানেট। এবার উত্তরটি দেখে নাও। দেখো 10 অ্যালোজম, এর উত্তর খ সেক্স ক্রোমোজোম। 11 প্রকট বৈশিষ্ট্য, এর উত্তর লম্বা মটর গাছ। 12 পৃথিকী ভবনের সূত্র, এর উত্তর ঘ এক সংকর জননের ফল। 13 স্বাধীন বিন্যাসের সূত্র অঙ্গ, দ্বিসংকর জননের ফল। 14 চেকার বোর্ড, উত্তর বিজ্ঞানী প্ল্যানেট। এবার দেখো দ্বিতীয় কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো। কয়স্তম্ভে আছে দেখো মিউটেশন 10, 11 ওয়াই ক্রোমোজোম, 12 অ্যানিমিয়া, 13 হিমোফিলিয়া সি, 14 ডিউটেরানোপিয়া। এবার ক্ষয়স্তম্ভে আছে দেখো ক পিটিএ এর অভাব, খ জিনের আকস্মিক পরিবর্তন, গ হেলানড্রিক জিন, ঘ থ্যালাসেমিয়া রোগ অঙ্গ স্ত্রীদের সেক্স ক্রোমোজোম, চ সবুজ বর্ণ দেখার অক্ষমতা। এইবার উত্তর দেখে নাও। মিউটেশন খ জিনের আকস্মিক পরিবর্তন, মিউটেশন উত্তর হবে জিনের আকস্মিক পরিবর্তন। 11 ওয়াই ক্রোমোজোম, উত্তর হবে হোল্যান্ডিক জিন। 12 অ্যানিমিয়া, উত্তর হবে থ্যালাসেমিয়া রোগ। 13 হিমোফিলিয়া সি, উত্তর হবে পিটিএ এর অভাব। 14 ডিউটেরানোপিয়া, উত্তর হবে সবুজ বর্ণ দেখার অক্ষমতা। এবার বিভাগ গতে দেখে নাও, যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নেবে। নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো। 1 নম্বর প্রশ্ন মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, উত্তর দেখো স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা বইয়ের থেকে পড়ে নেবে। আবার বলছি 1 মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন। 2 স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। 3 পৃথকীকরণ সূত্রটি লেখো। 4 জিনোটাইপ এবং ফিনোটাইপের দুটি পার্থক্য, ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা আবার বলছি স্টার দেওয়া 3 স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। 4 জিনোটাইপ ও ফিনোটাইপের দুটো পার্থক্য লেখো। 5 বংশগতিতে বিশুদ্ধ ও সংকর বলতে কী বোঝো উদাহরণসহ লেখো। 6 থ্যালাসেমিয়া কাকে বলে। 7 মহিলারা হিমোফিলিয়া এ রোগের বাহক হয় কিন্তু এই রোগে আক্রান্ত হয় না কেন। 8 সুপ্রজনন বা জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং কাকে বলে। এবার 9 দেখো ভেরি ইম্পর্ট্যান্ট, হিমোফিলিয়া বলতে কী বোঝো। 10 বর্ণান্ধতা বলতে কী বোঝো, ভেরি ইম্পর্ট্যান্ট। 9 ভালো করে পড়বে, হিমোফিলিয়া বলতে কী বোঝো। 10 ভেরি ইম্পর্ট্যান্ট, বর্ণান্ধতা বলতে কী বোঝো। বিভাগ ঘতে দেখো যে প্রশ্নগুলো তোমাদের পড়তে ভেরি ইম্পর্ট্যান্ট। 1 মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কী কী, ভেরি ইম্পর্ট্যান্ট। 2 একটি বিশুদ্ধ কালো প্রকট বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য গিনিপিগের জনন ঘটালে দ্বিতীয় অপত্য জনুর ফল থেকে পৃথকীভবন সূত্রটি বুঝিয়ে দাও। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন মটর উদ্ভিদের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য টিটি, খর্ব বৈশিষ্ট্য টিটি এর উপরে প্রকট, রঙিন ফুল আর বর্ণহীন ফুলের উপরে প্রকট। একটি বিশুদ্ধ লম্বা ও রঙিন ফুল বিশিষ্ট মটর গাছের সঙ্গে খর্ব ও বর্ণহীন ফুল গাছের
শঙ্করায়ন হলো। প্রথম অপত্যজনিত সকল উদ্ভিদ লম্বা ও রঙিন ফুল বিশিষ্ট হলো কেন? এবং শঙ্কর লম্বা রঙিন ফুল বিশিষ্ট মটর উদ্ভিদের পুনরায় শঙ্করায়ন ঘটানো হলো। F2 জনু থেকে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লিপিবদ্ধ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-4 দেখো, হিমোফিলিয়া রোগের লক্ষণ ও কারণ লেখো। 4-5 বর্ণান্ধতার লক্ষণ ও কারণ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখো, অভিব্যক্তি অভিযোজন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি লেখো। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? উত্তর হবে চার্লস ডারউইনের। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি চার্লস ডারউইনের। এরপর ল্যামার্ক রচিত গ্রন্থের নাম কি? উত্তর দেখে নাও। ফিলোজফিক, এটা হবে ফিলোজফিক জুওলজিক। ফিলোজফিক জুওলজিক, নিচে উত্তর করে দেওয়া রয়েছে ফিলোজফিক জুওলজিক। তারপর দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। এরপর দেখে নাও যে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো ঘ সমসমস্ত অঙ্গ। তাহলে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি? উত্তর দেখে নাও, অপশান ঘ সমসমস্ত অঙ্গ। এরপর আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন। মানুষের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অপশান গ অ্যাপেন্ডিক্স। এরপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। শ্বাসমূল কার অভিযোজনগত বৈশিষ্ট্য? উত্তর অপশান গ সুন্দরী। এরপর আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন। প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় আচরণ করে। দেখো, আবারও বলছি, একে কি বলা হচ্ছে? আচরণ। প্রাণীদের অস্তিত্ব রক্ষায় জনন প্রক্রিয়ায় সাহায্য করে আচরণ। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা কত? অপশান খ 9টি। পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। এরপর আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। জরায়ুজ দেখে নাও। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। উত্তর অপশান গ গরান গাছে। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। উত্তর অপশান ঘ গরান গাছে। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। গরান গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। দেখো, গরান গাছে। এরপর আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। উটের লোহিত কণিকা দেখতে কেমন? উত্তর ভালো করে দেখে নাও। উটের লোহিত কণিকা দেখতে অপশান গ ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। এরপর আমরা দেখে নেব খ দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। দেখো, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। 2-1 জীবন সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো অ্যামোনিয়া ও উত্তর মিথেন। 2 নম্বর প্রশ্ন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। দেখো, ল্যামার্ক বাদের প্রধান প্রতিপাদ্য একটি বিষয়। শূন্যস্থানে হবে ল্যামার্ক। উত্তর দেখো ল্যামার্ক। 2-3 নম্বর প্রশ্ন। জীবের যে সমস্ত অঙ্গের উৎপন্ন ও গঠন আলাদা কিন্তু কাজ এক, তাদের বলে সমবৃত্তি অঙ্গ। 2-4 নম্বর প্রশ্ন। পায়রার চোখে পেকটেন থাকায় এদের দৃষ্টিশক্তি খুব প্রখর। শূন্যস্থানে পেকটিন। 2-5 নম্বর প্রশ্ন। জলে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হলো উত্তর তিমি। 2-6 নম্বর প্রশ্ন। পায়রার উড্ডয়নে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সরবরাহ সাহায্য করে। উত্তর বায়ুথলি। শূন্যস্থানে বায়ুথলি। এবার নিচের প্রশ্নগুলির সত্য বা মিথ্যা নিরূপণ করো। দেখো, পৃথিবীর জীব বৈচিত্র্যের কারণ হলো অভিব্যক্তি। সত্য। 2 নম্বর প্রশ্ন। ল্যামার্ক প্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেন। উত্তর সত্য। 2-3 নম্বর প্রশ্ন। ডারউইনের মতে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন বিভিন্ন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী। উত্তর সত্য। 4 নম্বর প্রশ্ন। মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে। উত্তর পটকা। সত্য। 5 নম্বর প্রশ্ন। মৌমাছির ওয়াগল নৃত্য ইংরেজি 8 প্রকৃতির হয়। উত্তর সত্য। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। রুই মাছ একটি প্রাথমিক জলজ প্রাণী। সত্য। এবার একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও। একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ। উত্তর স্ফেনোডন। 2 নম্বর প্রশ্ন। নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাকৃতিক নির্বাচন ডারউইন। অঙ্গের ব্যবহার ও অব্যবহার। শূন্যস্থানে হবে ল্যামার্ক। উত্তর ল্যামার্ক। দেখো 2-3 নম্বর প্রশ্ন।
দুয়ের 3 নম্বর প্রশ্নে একটি জীবন্ত উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ, উত্তর গিংকগো বাইলোবা। 4 নম্বর প্রশ্ন, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে কেন, উত্তর বাষ্পমোচন রোধ করার জন্য। 5 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গরান, রাইজোফেরা, উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদ। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, নিউ মেটাফোর বা শ্বাসমূলের কাজ কি, উত্তর অক্সিজেন সরবরাহ করা। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে দেখো, যোগ্যতমের উদ্বর্তন, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, জার্মপ্লাজমবাদ, নিও ডারউইনবাদ, আর আছে দেখো মানুষের কক্সিস। খ স্তম্ভে বিজ্ঞানী ওয়াইজম্যান, বিজ্ঞানী ডারউইন, বিজ্ঞানী হুগো দা ভ্রিজ, বিজ্ঞানী ল্যামার্ক, বিজ্ঞানী ওপারিন। উত্তরগুলো দেখে নাও, আর নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে প্রথম 10, যোগ্যতমের উদ্বর্তন, উত্তর হবে বিজ্ঞানী ডারউইন। 11, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, উত্তর হবে বিজ্ঞানী ল্যামার্ক। 12, জার্ম প্লাজমবাদ, উত্তর হবে বিজ্ঞানী ওয়াইজম্যান। 13, নিউ ডারউইনবাদ, উত্তর হবে বিজ্ঞানী হুগো দা ভ্রিজ। 14, মানুষের কক্সিস, উত্তর নিষ্ক্রিয় অঙ্গ। এবার দ্বিতীয় দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে আছে জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজন, তারপর রোগ প্রতিরোধের জন্য আচরণগত অভিযোজন, 12, উড্ডয়নের জন্য অঙ্গ সংস্থানগত অভিযোজন, 13, জলজ পরিবেশে অঙ্গ সংস্থানগত অভিযোজন, 14, শ্বাসমূল। আর খ স্তম্ভে আছে ক শিম্পাঞ্জি, খ রুই মাছ, গ মৌমাছি, ঘ উট, ঙ পায়রা, চ সুন্দরী। তাহলে 10 উত্তর হবে, দেখো, জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজন, উত্তর উট। তারপর 11, রোগ প্রতিরোধের জন্য আচরণগত অভিযোজন, উত্তর হবে শিম্পাঞ্জি। 12, উড্ডয়নের জন্য অঙ্গ সংস্থানগত অভিযোজন, উত্তর হবে পায়রা। 13, জলজ পরিবেশে অঙ্গ সংস্থানগত অভিযোজন, উত্তর হবে রুই মাছ। 14, শ্বাসমূল, উত্তর হবে সুন্দরী। এবার নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো। 1, 3-1, জীবাশ্ম বলতে কী বোঝো, উদাহরণ দাও। 2, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কাকে বলে। 3-3, ব্যবহার অব্যবহারের সূত্রটি লেখো, এর প্রবক্তাকে। 3-4, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে। 5, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো। 6, ক্যাকটাসের পাতায় কী ধরনের অভিযোজন দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই থেকে পড়ে নেবে। 7, সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কী সুবিধা হয়। 8, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব কী। 9, বায়ুথলি থাকায় পায়রার আকাশে উঠতে কী সুবিধা হয়। 10, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে। এবার বিভাগ ঘ, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখো 4-1, ডারউইনের মতবাদ অনুসারে কী কী কারণে প্রকৃতিতে জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম ঘটে, অভিব্যক্তি কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-2, ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। আমি আবার বলছি, স্টার দেওয়া প্রশ্নগুলো পড়ে নিতেই হবে। 4-3, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনার মাধ্যমে জৈব বিবর্তন ব্যাখ্যা করো। 4-4, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, বিবর্তনে সমসমস্ত অঙ্গের ভূমিকা আলোচনা করো। 4-5, রুই মাছের জলজ অভিযোজনে পটকার দুটি অভিযোজন লেখো। অভিযোজন অভিব্যক্তির 3টি পার্থক্য লেখো। 4-6, পর্ণকাণ্ডের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। জীবন্ত জীবাশ্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।